হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে একজন মোহনবাগানের খেলোয়াড়। সেই খেলোয়াড়টি আবারও কামব্যাক করতে চলেছে ভারতীয় ফুটবল সার্কিটে। সেই সমস্ত খবর এই ভিডিওতে তোমাদের জানাবো। এছাড়া আরও খেলার খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর দলবদলের। যেটা বলবো সেটা হচ্ছে চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি কিন্তু মোটামুটি দল তারা কমপ্লিট করে ফেলেছে গোছানো, আর দু একটা পজিশনের খেলোয়াড় তাদের বাকি রয়েছে, সেইগুলো ছোটোখাটো। আর মোটামুটি যারা পুরনো, যাদেরকে গুছিয়ে নিয়েছে, তাদের নামও কিন্তু অফিসিয়ালি এক এক করে ঘোষণা তারা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে তাদের গোলকিপার পজিশনে একজন খেলোয়াড় মোহাম্মদ নওয়াজ, যাকে মুম্বাই সিটি এফসি থেকে চেন্নাই এফসি সই করিয়েছে, যেটা তারা অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে। তো এবছর দুখানা গোলকিপার কিন্তু চেন্নাইয়ে আমরা খেলতে দেখবো। একজন হচ্ছে বাঙালি গোলকিপার, যার নাম হচ্ছে সমীক মিত্র, আরেকজন হচ্ছে এই মোহাম্মদ নওয়াজ। তো এই দুই গোলকিপার হলো এবছরের মেন গোলকিপার চেন্নাইন এফসি। এর পরের যে খবরটি আমি তোমাদের জানাবো জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি এবছর কম বাজেটের মোটামুটি একটা দল তৈরি করছে। তারা কিন্তু খুব একটা ট্রান্সফার মার্কেটে ঝড় তোলেনি। আর এই জামশেদপুর এফসি তারা লাস্ট ইয়ারে একজন খেলোয়াড়, যিনি আই লিগে খেলে গেছিলেন, যে তিনি একটা সময় আইএসএলও খেলেছিলেন, যার নাম অ্যালবিনো গোমস, এই খেলোয়াড়টিকে কিন্তু আবারও আমরা আইএসএলে দেখতে পাচ্ছি জামশেদপুরের এফসি হয়ে খেলতে। তো বলে রাখি, এই অ্যালবিনো গোমস কিন্তু তিনি লাস্ট ইয়ার খেলেছেন আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসিতে। তো সেখানে তিনি ভালোই পারফরমেন্স করেছিলেন, আর তার জন্যই আবারও তিনি কামব্যাক করতে চলেছেন এই আইএসএলে। তো দেখা যাক জামশেদপুর এফসি কেমন সার্ভিস পায় এই খেলোয়াড়টি থেকে। কেন জানো, জামশেদপুর এফসির গোলকিপার কিন্তু তিনি মুম্বাই সিটি এফসিতে চলে গেছে, মানে টিপি রেনেস তিনি মুম্বাই সিটি এফসিতে চলে গেছে। তো এর পরে যে খবরটি বলবো সেটাও জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি বললাম যে তোমাদের, যে অ্যালবিনো গোমসকে সাইন করিয়েছে। আরেকজন আই লিগের ক্লাবের থেকে একটা খেলোয়াড় আছে, উইঙ্গার পজিশনে খেলেন, তো যার নাম শ্রী কুত্তান ভিএস। তো এই খেলোয়াড়টিকে কিন্তু সাইন করাচ্ছে, মানে কাগজপত্র এখনও প্রায় পেন্ডিং পড়ে রয়েছে, প্রায় হয়েই যাবে। তো এই খেলোয়াড়টিকে জামশেদপুর এফসি সই করাচ্ছে। তিনি লাস্ট খেলেছেন গোকুলাম কেরালাতে। তো এর পরে যে খবরটি তোমাদের বলবো, লেন ডঙ্গেল। কলকাতা ময়দান পরিচিত, কারণ এই লেন ডঙ্গেল কিন্তু ইস্টবেঙ্গলে একটা সময় খেলেছিলেন। তো এই খেলোয়াড়টি কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে জামশেদপুর এফসির হয়ে। তো মোটামুটি নামগুলো বুঝতেই পারছো, জামশেদপুর কিন্তু এবছরে খুব একটা হাই প্রোফাইল টিম তৈরি করছে না। মোটামুটি কিছু খেলোয়াড়কে রিটেন করছে, আর কিছু খেলোয়াড় আই লিগ থেকে তারা কম পয়সার মধ্যে তুলে নিয়ে আসছে। তো এরপর যে খবরটি বলবো, বিদ্যাসাগর সিং, এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গল থেকে কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল, মোটামুটি খেলেছিল, তারপর কিন্তু আই লিগের ক্লাবে ট্রাভে চলে যায়। সেখানে গিয়ে কিন্তু তিনি হাইয়েস্ট গোল স্কোরার হয় অ্যাজ এ ইন্ডিয়ান খেলোয়াড়। তো এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট দুটো মরশুম আইএসএলের দুটো ক্লাবে কাটিয়েছিল। একটা হচ্ছে কেরালা ব্লাস্টার, আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি। লাস্ট ইয়ার পাঞ্জাবে ছিল, ঠিকঠাক চান্স পাচ্ছিলেন না, তো তিনি আবারও চলে গেলেন আই লিগের একটি ক্লাবে, যার নাম হচ্ছে ইন্টারকাশি। এই ইন্টারকাশি হয়ে কিন্তু তিনি এই বছর, মানে কারেন্ট ইয়ারে আই লিগে আবারও খেলবেন। দেখা যাক, লাস্ট যখন ট্রাউতে তিনি আই লিগে খেলেছিলেন, কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। এইবার দেখা যাক আই লিগে আবারও সেই পারফরমেন্সটা করতে পারেন কিনা। এবার লাস্ট যে খবরটি বলবো, মোহনবাগানের একজন মানে প্রাক্তন খেলোয়াড়, একটা সময় মোহনবাগান খেলেছে, তারপর যখন এটিকে মোহনবাগান ছিল তখনও খেলেছে। সেই খেলোয়াড়টি হচ্ছে আশুতোষ মেহতা। এই খেলোয়াড়টি ডোপ টেস্টে 2 বছরের জন্য ব্যান হয়েছিল। তো ডোপ টেস্ট ব্যান 2 বছর কিন্তু কাটিয়ে তিনি আবার রিটার্ন এসে গেছেন। আর এই মুহূর্তে তার কাছে কোনো ক্লাব নেই। আর যতদূর শোনা যাচ্ছে 3খানা ক্লাব আইএসএলের তার উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট এখন অবধি ইন্টারেস্টই দেখিয়েছে, সাইন কিন্তু কিচ্ছু কমপ্লিট করেননি। তো দেখা যাক তিনি আবারও আইএসএলে আসেন কিনা। যদি আইএসএলে যদি চান্স না পান, সেক্ষেত্রে তার কাছে আই লিগের অনেক ক্লাবের অফার রয়েছে, তো সেখানে গিয়ে নিজেকে আবার প্রমাণ করে তিনি আবারও কিন্তু আইএসএলের মূল মঞ্চে আসতে পারেন। তো বলে রাখি, তার বর্তমান বয়স এখন 33 বছর। বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে যদি কোনো টিম তাকে না নেয় সেক্ষেত্রে। তো দেখা যাক কি হয়, কারণ আমরা আশা রাখবো তিনি আবারও আইএসএলে আসবেন, আর তার যে পুরনো খেলাটা তিনি যখন মোহনবাগানে খেলে গেছিলেন, বা এটিকে মোহনবাগানে যখন ছিল তখন খেলে গেছিলেন, সেইটা আবারও দেখতে পারবো।